আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমাদের 56তম ব্যাচ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ট্রেনিং চলছে চলমান আমরা 56তম ব্যাচটাকে চাচ্ছি যে শর্টকাটে ট্রেনিংটা করার জন্য শর্টকাট বলতে আসলে যে প্রবলেমগুলোতে তারা ন্যাচারালি ফেস করবে সেই প্রবলেমগুলোকে নিয়ে এবং 5 দিনের ক্লাস শুরু হয়েছে এই 5 দিন অলরেডি আমরা আইসি ক্লাস শেষ করে কানেক্টর এবং ট্রাবল শুটিং অলরেডি প্রবেশ করেছি এবং এবার যারা জয়েন করেছে তারা যথেষ্ট ট্যালেন্ট এবং যথেষ্ট আগ্রহী তো এ পর্যায়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বা কাজটা দেখাবো সেটা হচ্ছে J4+। এই J4+টি অটো রিডিং আছে তো এই অটো রিডিংটি রিপেয়ার করার যে প্রসেসটা সেটি আজকে সবাইকে আমরা বলবো তা আসুন 3 রিডিং দেখাচ্ছে 3 অথবা 4 ওকে 3-4 রিডিংয়ের এই প্রবলেমগুলো অনেক সময় সার্কিট থেকেই তো সমস্যা অনেক সময় পিএ থেকে হয় অনেক সময় আউটপুট ভোল্টেজ থেকে হয় ইন ভোল্টেজ তো নয় ইনপুট ভোল্টেজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু মেজর কিছু প্রবলেম সিকোয়েন্স হবে মেজর প্রবলেম বলতে ধরতে পারেন যদি ইনপুট ভোল্টেজ থেকে হাই রিডিং আসবে 3-4 অ্যাম্পিয়ার শো করবে সেটা করছে না মাত্র 3 রিডিং তার মানে আউটপুট শর্ট মানে ইনপুট ঠিক আছে আউটপুটটা লোড দিতে পারছে না তো এমন অবস্থা আমরা ফার্স্ট যে স্টেপটা যাবো সেটা হচ্ছে বুটিং সেকশন এটাকে আমরা বুটিং বলছি বুটিং মিনস চার্জিং সেকশন যেখান থেকে পাওয়ার বুট এবং চার্জিং দুটি একসাথে কাজ করবে এটি আমরা টেলিভিশনে দেখাবো তাহলে সহজ হবে চলে আসছি আমরা টেলিভিশনে এখানে আসলে টিভিতে দেখার পরে আমরা স্ক্রিনে দেখাবো যেটা বলছি এটা বুটিং সেকশন এখানে কয়েল ইউজ করা হয়েছে হ্যাঁ ইনপুট একটা কয়েল ইউজ করা হয়েছে এবং পাশাপাশি এখানে আইসি আছে ডায়োড আছে এক্সট্রা যা আছে তো আছেই তো আমরা এই অবস্থায় এখানে মিটার দিয়ে চেক করবো যে এইখানে এই কয়েলটায় যে রিডিং থাকার কথা সেই রিডিংটা আছে কিনা এই পর্যায়ে আমরা প্রথমে ডিজিটাল মিটার দিয়ে দেখবো যে এখানে আমাদের যে কয়েল রিডিং থাকার কথা সেই কয়েলের রিডিংটা আছে কিনা আবার দেখছেন রিডিংটি এখানে নেই এটি রীতিমতো কত 50-এ চলে আসছে 10 আপ ডাউন করতেছে মানে না এটা শর্ট আছে এই রিডিংটাই ওকে আমরা অ্যানালগ মিটার দিয়ে দেখবো যদি আমি অ্যানালগ দিয়ে কাজ করতে পছন্দ করি কিছু জায়গায় ভোল্টেজের জন্য আমরা ডিজিটাল মিটার ইউজ করি দেখুন ফুল জিরোতে চলে গেছে এটা তো ফুল জিরোতে যাওয়ার কথা না এটা থাকবে এখানে 50 থেকে 30-এর ভিতরে বা 20-এর ভিতরে একটুর মধ্যে থাকবে চলে যাচ্ছে কোথায় এটা জিরোতে ওকে তার মানে এখানে শর্ট আছে আউটপুট ভোল্টেজ শর্ট আছে এক্ষেত্রে শর্টকে রিপেয়ার করতে হবে শর্ট দিয়ে সহজ ভাষায় শর্টকে রিপেয়ার করতে হবে শর্ট দিয়ে এক্ষেত্রে আমরা যেটা করণীয় আমাদের খুঁজতে হবে যে কোথাও স্পট আছে কিনা স্পট মিন কোথাও কোনো শর্টে কোনো কম্পোনেন্ট পুড়ে গেছে কি বা কালো হয়ে গেছে কিনা এটা হচ্ছে আমাদের 1 নম্বর থ্রড এটা যদি খুঁজে পাই 2 নম্বর থ্রডে যাবো আমরা চার্জিং সেকশন থেকে হওয়ার চার্জ সবচেয়ে বেশি আমরা একটু দেখবো যে চার্জিং সেকশন থেকে হয়েছে কিনা বা চার্জিং সেকশনের কী অবস্থা আমরা এবার চার্জিং সেকশনে এটা মাপবো ঠিক আছে এখানে একটু ওভার রিডিং আছে এই যে 5 পর্যন্ত বাট শর্ট নেই এখানে ওকে তাহলে এই প্রান্তে এখানে একটা ক্যাপাসিটর চেক করবো আমরা না এখানে শর্ট নাই তাহলে আমরা নেটওয়ার্ক সেকশনে চলে যাব যে আমাদের নেটওয়ার্কের পি এর যে ক্যাপাসিটর যে ইনপুট যে ভোল্ট ক্যাপাসিটর আছে সেটা শর্ট আছে কিনা ওকে হ্যাঁ আমাদের এই যে ক্যাপাসিটরটা শর্ট মিটার দিকে দেখানোর মতো সবাইকে দেখেন আমি যখন মাপছি ক্যাপাসিটরটি শর্ট এটি শর্ট হওয়ার কথা না তো আমরা যেটা করবো আমরা এখান থেকে স্পার্কটা করবো আমরা বোল্ড স্পার্ক করবো এটাকে বলছি বোল্ড স্পার্ক এই বোল্ড স্পার্কটা করবো কি দিয়ে লো ভোল্ট দিয়ে আমরা অবশ্যই আমাদের কেবলটা চেঞ্জ করে নিতে হবে কারণ এই কেবলটা দিয়ে স্পার্ক করা যাবে না এক্ষেত্রে মেকানিক্যাল কেবলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে আমরা একটা ম্যানুয়াল কেবল নিব ম্যানুয়াল কেবল নিয়ে এখানে গ্রাউন্ডে ধরবো আর পজিটিভ ধরার জন্য সুই নিব আমরা লাইক সুই ভোল্টেজটাকে কমিয়ে আমরা 2 ভোল্টে নিয়ে আসবো ওকে নিয়ে আসছি এ পর্যায়ে আমরা হালকা করে শর্ট দেওয়ার সময় একটা এখানে রাখবো আরটা চার্জিংয়ে রাখবো এখানে রাখবো প্রথম আপাতত দেখে দেখবো যে ওই বুটিং সেকশনে গরম হচ্ছে কিনা আমরা এই মুহূর্তে এটাকে স্পার্ক করবো যাচ্ছি স্পার্ক করতে করলাম না বুটিং সেকশনে গরম হয় নাই তাহলে কোথায় গরম দেখবো ফিল করবো এখানে গরম হয়েছে এখানে হয়নি তার মানে এখানে গরম হয়েছে এখানে গরম হলে আমরা দেখবো যে এই জায়গাটায় পিএটার কী অবস্থা এখানে গরম হচ্ছে কোথাও কিন্তু বুঝতেছি না কোথায় গরম হচ্ছে আবার দিব এটা আসলে প্র্যাকটিক্যাল একটা বিষয় আমাদের এই অ্যাম্পিয়ার গরম হচ্ছে না তা আমরা এটা 3 ভোল্ট করে দিব 3 ভোল্ট দিয়ে খেয়াল রাখবেন যে বেশিক্ষণ ধরে রাখা যাবে না ও মাই গড আমি খবরে গেছি আমার এখানে কোথাও গরম হচ্ছে এখানে কোথাও শর্ট আছে
এই জায়গাটায়, এই ফ্যানটা বন্ধ করো, এই জায়গাটায়। তাহলে আমরা এখন এই জায়গাটাকে ব্লার করব। আমার এই জায়গাটায় কোথাও শর্ট হয়েছে, যার কারণে আমার হাতে স্পার্ক করেছে, গরম ভাবটা অনুভব হয়েছে এই জায়গাটায়। সো আমি এখন এই জায়গাটা ঘোলা করব। এটাকে বলছি রজন থেরাপি। রজনটা দিলে খুব দ্রুত ঘোলা হবে। রজনটা জমিয়ে দেওয়া যাবে না, জাস্ট এখানে হাওয়াটা মানে ঘোলাটা, ধোঁয়াটা দিয়ে ঘোলা করা আর কি। ওকে, আই হোপ হয়ে গিয়েছে, পুরো জায়গাটাই করে দিলাম আমি। এবার আমি পুনরায় শেষ সুইচটা দিয়ে আবার স্পার্ক করবো সে আগের জায়গায় করে। আমি একটু মাইক্রোস্কোপ দেখালে মনে হয় একটু ভালো করে দেখা যাবে। মাইক্রোস্কোপ পুরো জায়গাটাই দেখা যাচ্ছে। ওকে, আমি দিচ্ছি স্পার্ক। হ্যাঁ, এখানে কোনোটা বার গরম হচ্ছে, কিন্তু হ্যাঁ এটা ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু এই জায়গাটাই গরম হচ্ছে। এখানে দেখুন এই জায়গাটা কিন্তু গোলা হয়ে গিয়েছে, গোলা থেকে ক্লিন হয়েছে। তা আমরা এই জায়গাটাকে পুনরায় আবার একটু গোলা করব। ওকে, আবার গোলা হয়েছে। এবার আবার পুনরায় আমরা স্পার্ক করব। ওকে, এই জায়গাটা দুইটা ক্যাপাসিটি যে কোনো একটা, হ্যাঁ, বা দুইটাকে রিমুভ করে দিলে সমস্যা হবে না। প্রথমে আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে কোনটি আসলে এটা শর্ট। শর্ট দেখাচ্ছে, দুটোই শর্ট দেখাচ্ছে। যেহেতু আমাদের এই ক্যাপাসিটরটা একটু দ্রুত ঘোলা করেছে, তাহলে আমরা এই প্রথম নিচের ক্যাপাসিটরটা তুলে ফেলবো। নিচের ক্যাপাসিটরটা আমাকে প্রথমে আমরা রিমুভ করবো, নিচেরটাকে এদিকে আমরা রিমুভ করবো সবার আগে। ওকে, রিমুভ করে ফেললাম। করার পর দেখবো যে শর্টটা আছে কিনা। নাই। এখন আমরা যেটা শর্টটা নাই প্রথম আপলাম কীভাবে আমরা এই যে কম্পোনেন্টের মাথায় দিলাম, দেখুন নেগেটিভ কত 50-এ চলে আসছে। ওকে, ঠিক এই জায়গায় যদি আমরা ডিজিটাল মিটার দিয়ে মাপি, আমরা এখানে সেই সেম রিডিং শো করবে। এই তো 400 বা 300-400 কাছাকাছি রিডিং চলে আসছে। গ্রাউন্ড যদি মাপি আমরা কত, গ্রাউন্ড রিডিং 0-তে চলে আসবে, এটা আস্তে আস্তে। হ্যাঁ, 15-তে চলে আসছে, এটা গ্রাউন্ড। কিন্তু অপোজিট মাথায় মান চলে আসছে, তার মানে কি আমাদের সেটটা শর্ট চলে গেছে। ওকে, আমি বলছি সেটটা শর্ট চলে গেছে আমাদের এই ক্যাপাসিটরটির কারণে। এই ক্যাপাসিটির শর্টটা থাকার কারণে আমাদের প্রবলেমটা হয়েছে। সো আমরা রিমুভ করার পর শর্টটা গিয়েছে। এখন হুট করে কাজ না বুঝেই এক এক জায়গায় হিট দেওয়া, এক এক জায়গায় পার্টস তোলা, এটা আসলে কখনো যৌক্তিক সঙ্গত হতে পারে না। এবার আসুন আমরা পাওয়ার সাপ্লাই দেখি শর্টটা আছে কিনা। আমরা 3.4 ভোল্ট করবো। আমাকে ডিসপ্লেটা দিবে, দেখুন ভ্যানিশ, শর্টটি চলে গেছে। ডিসপ্লেটা দাও আমাকে। এবার আমরা দেখি পাওয়ার স্পার্ক দিয়ে সেটি অন হয় কিনা। অন তো অবশ্যই হবে। দেখুন 8 রিডিং, 8-7, সেটি অন হয়েছে আমাদের। ওকে, আমরা ডিসপ্লে দিয়ে দেখি একটু। কাজ আসলে স্টাডি করার জিনিস, গবেষণা করার জিনিস। কাজ নিয়ে যত স্টাডি করবেন, গবেষণা করবেন, তত শিখবেন আপনি। হ্যাঁ, পৃথিবীতে আসলে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ফাঁকি আপনি যত দিবেন তত পিছিয়ে পড়ে যাবেন। এমন একটা জগৎ যে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা ছাড়া আপনার সুফল আসবে না। পরিশ্রম করতে হবে, যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেকে অলওয়েজ আপ টু ডেট করতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। না হলে আপনি জগৎ থেকে ঝরে পড়তে হবে। সো যেখান থেকে যে কাজ করেন না কেন, যত্নটা মানে কাজ নিয়ে যত্নশীল হওয়াটা গুরুত্বপূর্ণ। ওকে, জিনিসটা ভাঙা, বলতে পারতেছি না কী অবস্থায় আছে। ওকে, ভাঙা অবস্থায় লেখা চলে আসছে। ঠিক আছে, তো এই যে আমরা কাজটি করলাম, এই কাজটি করতে সক্ষম হলাম। এই কাজটি যে খুব কঠিন কাজ বিষয়টা এমন নয়, আবার সহজও নয়। এখানে সহজে 3 রিডিং, আচ্ছা সমস্যা কোথায়, 3 রিডিং থাকতেই পারে। 3 রিডিং অবস্থায় বহু সাইড এরকম চালু হয়, এটা সেটা হয়। এগুলো অনেকেই বলে আর কি, অনেকে বলে না, কথা সত্য। অনেকে বলে 3 রিডিং দিয়ে সেট অনেক সময় অনেক সাইডে চলে। হ্যাঁ, আমরাও বলি চলে, তবে কোন সেটগুলো চলে এটা আমরা বুঝতে হবে আপনাকে। চায়না ফোনগুলোর মধ্যে এরকম 1, 2, 3, 4, 5 রিডিং কোনো ম্যাটার না। এগুলো থাকা অবস্থায় সেট চলবে। চার্জ হয়তো কম থাকতে পারে, কিন্তু সেট চলবে। বাট স্যামসাংয়ের যে সেটগুলোতে বুটিং আইসি ইউজ করা হয়েছে, বুটিং মানে এটাকে অনেক সময় ডিসি টু ডিসি আইসি বলে।
চার্জিংয়ের সাথে যেটা চার্জিংয়ের জন্য যে আইসিটি ইউজ করা হয়েছে, এই আইসিটির ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রবলেমগুলো হয় এবং এই যে দেখেন ফোনটা চালু হয়েছে, আমি দেখাচ্ছি, এই যে ওকে। তো এই বুটিং সংক্রান্ত যে ফোনগুলো আছে, এই ফোনগুলোতে বা যে ফোনগুলোতে এই আইসি ইউজ করা হয়েছে, মিনি চার্জিং আইসি ইউজ করা হয়েছে বুটিংয়ের জন্য, এই বোর্ডগুলোতে সমস্যাগুলো হয়। যেমন আপনার J4 আছে, স্যামসাং আগের মডেল J7 প্রাইম আছে, J7 নেক্সট, J7 কোর আছে, J2 কোর আছে, নেক্সট আছে, এই জাতীয় ফোনগুলোতে প্রবলেমগুলো হয়। শুধু এটাও না, আপনার আগে যে S4 ছিল, S3 ছিল, এই S3তে প্রবলেমগুলো হইতো। তো আমরা কাছে সম্পূর্ণ করতে পারলাম, খুব ভালো লাগছে। যারা আমাদের দেখছেন, আমরা প্রতিনিয়ত ভিডিও করি, তাদের জন্য কিছু শেখার জন্য, আমরা নিজেরাও শিখি, প্রতি মুহূর্ত শিখি, আর শেখা ছাড়া কোনো গতি নাই, শিখতে হবেই। এই জগৎটা এরকম যে যেদিন আপনি শেখা বন্ধ করে দেবেন, সেদিন আপনাকে জগৎ ছেড়ে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।